নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে না। আমরা যাতে না শুনি যে ফান্দাক দরবারে মুরিদ নামাজ পড়ে না, এই কথাটা শুনলে ব্যথা পাবো। দেখুন, নামাজ না পড়া যত বড় পীর মাশায়েখের কাছে যান না কেন, যত লক্ষ লক্ষ টাকা দান না কেন, কোন কাজে আসবে না। নামাজ পড়তে হবে। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না। আমার কাছে অনেকে গেলে হুজুর বড় মুসিবত আছে, আমি বলি যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন, তাহাজ্জুদ নামাজের সেজদা দিয়ে পড়ে থাকেন, তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে আপনার আরজিগুলো আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক কবুল করবেন। দেখুন, এই বিষয়ে একটা হাদিস বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমি অত্যন্ত দরিদ্র, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার রিজিকেরও ব্যবস্থা নাই, আমার রিজিকের ব্যবস্থা হওয়ার একটা সুযোগ করে দেন। দেখুন, দেখুন, আমার নবীজির কাছে যখন বলল যে আমি ক্ষুধার্ত, আমি অভাবগ্রস্ত, আমার রিজিকের ব্যবস্থা নাই, আপনি শুধু দোয়া করেন। আমার নবীজি বললেন যে সাহাবী, তুমি যাও নফল নামাজ পড়ো, নামাজ পড়া আল্লাহর কুদরতি সেজদা দাও, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখুন, এই কথা শুনে সাহাবী ঘরে গেলেন। রাতের বেলা উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, নামাজ পড়তেছেন, 2 রাকাত শেষ, ডানে বামে তাকায়, রিজিকের কোনো ব্যবস্থা নাই, কিন্তু তার একটা ইমানের বিশ্বাস আছে। আমার নবী বলছেন, এই সালাতের মাধ্যমে আমার রিজিকের ফায়সালা হবে, অবশ্যই আসবে। এই জন্য উনি ডানে বামে নামাজ 2 রাকাত শেষ, ডানে বামে থাকা, 2 রাকাত শেষ, আরো 2 রাকাত দাঁড়ালেন। নামাজের মধ্যে একটু খেয়ালও করেন কোন শব্দ আসে কিনা, না 6 রাকাত দিছে, কোনো নাই। তারপর আরো 2 রাকাত, 6 রাকাতে দাঁড়ালেন, তারপরও নাই। 8 রাকাত যখন দাঁড়ালো, নিয়ত করলো, নিয়ত করার পরে হঠাৎ দেখে তার ঘরে একটা কোণার মধ্যে কের 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 শব্দ হইতেছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে এই শব্দটা কোথা হইতেছে, এই সাহাবী খোঁজা শুরু করে দিল। খুঁজতে 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 ঘরের এক কোণার মধ্যে দেখে তার একটা পুরানো জাতা ছিল, চাকরি বলতে আগেকার মানুষেরা যেমন আমরা শুরু বলে দিচ্ছে মাছ ডালাই, মাছ ডাল 2টা পাথরের মধ্যে রেখে ঘুরে ঘুরে করত। আগেকার সময় 50-60 বছর আগে ওই যে ওয়ালার মেশিন ছিল না, তখন তারা ওইভাবে চাকতি দিয়া ঘুরাই তারা বিভিন্ন আঠা এবং বিভিন্ন ধরনের প্রসেস করত। তো এইটাকে হাদিসের ভাষায় আছে চাক্কা, কিন্তু আমরা এলাকাতে বলে জাতা, বলে জাতা, জাতাও বলে চাক্কা বলে। তার একটা ঘরের মধ্যে চাক্কা আছে, এটা অনেক পুরাতন, এটা কাজে লাগে না। কেন? তার কাছে ঘুমের ব্যবস্থা নাই, বা এটা দিয়ে খাবারের ব্যবস্থা করার মতো ওই ধরনের পরিবেশ তার মধ্যে নাই। দীর্ঘদিন পরে থাকতে থাকতে এটা পুরাতন অবস্থা, ময়লা নোংরা পরে একবার অবস্থা খারাপ। তখন ধারে গেল যে বিষয়টা কি দেখে, এটা অটু ঘুরতেছে, অটু ঘুরতেছে। তখন বলল, আরে আশ্চর্যকর, এটা একটা পুরাতন জায়গা, এত একটা ফিট ফর না, এটা হঠাৎ অটু ভাবে ঘুরে গেল। তখন নিচে দিয়ে তাকায় দেখে এটা অটু ঘুরতেছে আর নিচ দিয়ে আটা বেরোতেছে। সুবহানাল্লাহ। সাহাবী ওনার ঘরের মধ্যে আটা সংরক্ষণ করার মতো যা বস্তা, ব্যাগ, ডেক, তালা, বল যা আছিল সব ভরে গেছে, আর কুস্তা নাই, আর কিছু জায়গা নাই এই আটা রাখার মতো, আর কোনো জায়গা নাই, থলিও নাই, ব্যাগও নাই, বস্তাও নাই। তখন লোকটা ভাবলো যে এটা কোথা থেকে আসে, কারণ তার তো কাজ শেষ, এখন আটার প্রয়োজন নাই। তখন লোকটা এই জাতাটা একটু তুলা দিল, তুলা দেওয়ার পর বন্ধ হয়ে গেছে। তখন বলছে বন্ধ হয়েছে, অসুবিধা কি, কারণ আমার যা দরকার, আমার নবী কইছে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে। আমি নামাজ পড়ছি, আল্লাহ কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এখন দীর্ঘদিন আমার খুরাকি হয়ে গেছে, আমার কোনো ঝামেলা নেই। এরপরে দিন সকালবেলা দৌড়ায় গেল নবীজির দরবারে।
নবীজি দরবার গেছে, পরে দেখে হাসি খুশি। নবীজি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার রিজিকের ব্যবস্থা হয়েছে? ও হুজুর, এমন ব্যবস্থা হয়েছে আমার রাখার আর জায়গা নেই। আল্লাহু আকবার। তো কি করছো? হুজুর, এইভাবে নামাজের মাধ্যমে আমার একটা পুরাতন চাঁদা ছিল, এটা ওটুভাবে ঘুরতেছে, যা কিছু আছে সব কিছু আমি ভরে লাইছি, আর কোন জায়গা নাই। তারপরে কি করছো? ওইটা একটু তুলাদা দেখছি, এটা কই থেকে এটা বাইরে, তুলা দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বলে, সাহাবী, তুমি যদি এই জাতার মধ্যে হাত না দিতে, কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে কুদরতি ভাবে আল্লাহ পাক আটা বের করতেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বান্দার দরবার শরীফ। দেখুন, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য আসে, এই জন্য নামাজ পড়তে হবে। আজকে আপনার ব্যবসা হচ্ছে না, তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনি বিপদে আছেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। মামলা মোকদ্দমাতে আছেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। আমি দেখছি আমার আব্বা হুজুর এক তাহাজ্জুদ নামাজ যখন পড়তেন, একক সেজদায় দীর্ঘ সময় পড়ে থাকতেন, দীর্ঘ সময়। অবাক হয়ে যেতাম যে বিষয়টা কি, উনি উঠে না দীর্ঘ সময়। কারণ এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে অনেক কিছু আল্লাহর কাছ থেকে আদায় করা যায়। সুবহানাল্লাহ। তাই নামাজ পড়তে হবে। আজকে অনেক ভাইরা কাদরিয়া তরিকা মুরিদ দাবি করেন, চিশতিয়া তরিকা মুরিদ দাবি করেন, কিন্তু তাদের মসজিদের সাথে সম্পর্ক নাই। এমন লোক আছে না? সম্পর্ক নাই। আপনি নামাজ পড়বেন না হয় কিভাবে? আজকে আপনি কাদরিয়া তরিকার মুরিদ দাবি করেন, চিশতিয়া তরিকার মুরিদ দাবি করেন, নকশবন্দিয়া তরিকার মুরিদ দাবি করেন, মুসাদ্দিদিয়া তরিকার মুরিদ দাবি করেন, আপনি নামাজ পড়েন না কিসের মুরিদ? আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জীবন কর্ম স্টাডি করে দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কাদরিয়া তরিকার মুরিদ দাবি করেন, আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই, তাহলে কি পূর্ণাঙ্গভাবে বড় বিশ্বে অনুসরণ করা হলো? তাহলে আপনি নাম দিচ্ছেন একটা, কাজ হলো আরেকটা, ঠিক কি না? এই কারণে আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ সকল ইবাদতের মূল, নামাজ বিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে না। যে যে সিলসিলা অধীনে আছেন, যে যে পীরের সহবতে আছেন, তরিকতের সাধনা করেন। তরিকতের সাধনা ছাড়া আপনার আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি না হইলে অনিসলামিক কাজ আপনার কাছ থেকে যাবে না, আর অনিসলামিক কাজ যদি না যায়, মুরিদ হয়ে কোনো লাভ নাই। আজকে দাবি করেন আপনি 10 বছর ধরে পীরের মুরিদ, আপনি হলো নামাজি করেন না, আপনি কি এর মুরিদ? আপনি দাবি করেন 8 বছর ধরে পীরের মুরিদ, এখন আপনি সুদ খান, আপনি কিসের মুরিদ? আপনি দাবি করেন 11 বছর ধরে পীরের মুরিদ, এখন আপনার গালের মধ্যে দাড়ি নাই, আপনি কিসের মুরিদ? একজন মানুষ তো এলমে তাসাউফ চর্চা করে নিজেকে পবিত্র করার জন্য, নিজেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করার জন্য। যদি 10 বছরের ভিতরে আপনার মধ্যে পরিবর্তনই না আসে, তাহলে কি হিসাবে টাকা পয়সা, গরু ছাগল, ফান্দাক দরবার ডাইল চাল দিয়ে কি লাভ হবে? কি লাভ হবে? এই জন্য আমি বলি যে আমি পরিবর্তন চাই। আজকে পরিবর্তন চাই। আজকে 10 বছর ধরে মুরিদ হওয়ার পর আপনার গালে দাড়ি নাই কেন? আমি বলি আপনার 5 বছর নয়, 10 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40টা দিন আপনি বুজুর্গদের ভাইলে তরিকতের সাধনা করেন। 40টা দিন 5 ওয়াক্ত নামাজ যথাসহ পড়েন, 40টা দিন হালাল খাবার খান, দেখবেন 40 দিনের ভিতরে আপনার পরিবর্তনের সুর শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। যদি না হয় আমাকে বলবেন। এইভাবে বুজুর্গের দিন পরিবর্তন করতে, তরিকতের সাধনা করতে হবে। সাধনা দরকার। আজকে ওই ফান্দাক দরবার সম্পর্কে মানুষের ভয় লাগে। ও ফান্দাক, এটা কঠিন তরিকা, কঠিন তরিকা, এত কষ্ট কইরা এটা আল্লাহরে ভাইলে ওইব নাকি, ওইব নাকি? তাই আমি বলি যে ভাই সাহেব, ফান্দাক দরবার কঠিন তরিকা কই, এই তরিকাকে আমার বাপে সৃষ্টি করছে না দাদা সৃষ্টি করছে? আমার বাবা দাদা এই তরিকা সৃষ্টি করে নাই। বরঞ্চ আমার হুজুর দাদা হুজুর কেবলা যে এই ধরনের তরিকতের তালিম দিতেন, এইভাবে স্বয়ং বড় হিসাবে দিতেন, খাজা সাহেব দিতেন, মুজাদ্দেদ আল ফেসানি দিতেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ দিতেন। এই প্রমাণ উনার তরিকতের কিতাবগুলো। সুবহানাল্লাহ। আজকে বড় হিসাবের তরিকতের কিতাবগুলো পড়েন, খাজা সাহেবের তরিকতের কিতাবগুলো পড়েন, মুজাদ্দেদ আল ফেসানি ইলমে তাসাউফের কিতাবগুলো পড়েন, তাহলে কুল্লা দেখবেন উনি যেভাবে তরিকতের তালিম তলকিন উনার মুরিদরে দিতেন, এইভাবে আমাদের পীর মুর্শিদ আমাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি বই না থাকে আমার কাছে, আমার ছোট মোটো গুলা লাইব্রেরি আছে, আমি স্টাডি করি, লেখাপড়া করি, আমার ব্যক্তিগত একটা পাঠাগার আছে, এটার মধ্যে বড় বিষয়ের অনেক ইলমে তাসাউফের কিতাব আছে, খাজা সাহেবের অনেক ইলমে তাসাউফের কিতাব আছে। আমি আপনাদের দেখাই, আপনি দেখেন। আজকে আপনার সাধনা লাগে না? সাধনা তো লাগবেই না। কারো কিছু রেডিমেড ফির আছে, কয় আমার দোস্ত তোর খামসা, তোর আবার সাধনা কি? আসলে ময়দানে একটা করে টান দিব, উড়াই উড়াই জান্নাতে ভালো। তা সব দাব্বাবাজি,
সব দাব্বাবাজি। আপনার সাধনা আপনার পীর করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের কাজটা কি? উনার কাল থেকে আপনার কালবের মধ্যে ফায়েজ বরকত দিবে, আপনার কলবটাকে উর্বর বানাবে, রুহানি ভাবে আপনার প্রতি নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, রুহানি ভাবে পদস্খলন যাতে না হয়, এটা খেয়াল রাখবে। কিন্তু আপনার সাধনা আপনি করতে হবে, ঠিকই না? তরিকা এটা একটা সাধনার নাম। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলেন, জীবনী খুলে দেখেন কিছু নির্ভরযোগ্য কিতাব আছে। আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ লিখিত বুজুর্গদের জীবনী, এই কিতাব খুলেন। বাহজাতুল আসরার, এই কিতাবগুলো খুলে দেখেন বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি সাধনা করছেন। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 1-2 বছর নয়, উনার জীবনী থেকে আমি পাইলাম একটানা 20 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। তরিকাটা হচ্ছে সাধনার নাম। কেমন জায়গা? একটা ধ্বংসস্তূপ এলাকায়, যেখানে মানুষের বসবাস নাই, নীরব নির্জম, কোন লোকের কোন সমাগম নাই, এই একটা জায়গার মধ্যে বড় হিসাবে একটা না 20 বছর সাধনা করছে। এই ধ্বংসস্তূপ এলাকা দিয়া বিভিন্ন রাখাল তার গরু চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য, ভেড়া দুম্বা চড়ানোর জন্য তারা যাইতো। তারা দেখতো একটা লোক বসা। এই লোকটা যখন বড় বীর আব্দুল কাদের রহমাতুল্লাহর কামালিয়াত যখন প্রকাশ পাইল, তখন এই লোকটা বলতেছে যে 20টা বছর এই লোকটা এখানে সময়টা কাটাইলো, আমি বুঝছি এই লোকটা মনে বুবা। সুবহানাল্লাহ। বুবা কেমন সম্পর্ক আল্লাহ সে সম্পর্ক তৈরি করছে। তরিকা হচ্ছে এটা একটা সাধনার নাম। খাজা ওয়ার্দী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, খাজা ওয়ার্দী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য বুজুর্গদের খানকাহ শরীফে বিভিন্ন আউলিয়া কেরামদের সোহবতে গেছেন। শুধু একজন পীরের কথা বলা যায়, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে বসে একটানা খাজা ওয়ার্দী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর সাধনা করে গেছেন। সুবহানাল্লাহ। তরিকা সাধনার নাম। তরিকা সাধনার নাম। সাধনা না করলে তরিকতের নিয়ামত করে। হ্যাঁ, এই বুজুর্গরা যে ধরনের কষ্ট করছে, আপনারও তো কষ্ট লাগতো না। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে ধরনের কঠিন রিয়াজত করছে, আপনার এত লাগতো না। কারণ এরা এই সাহিত্য সাধনা করে কিছু সূত্র আমরা কাছে দিয়ে গেছে। ওই সূত্রগুলা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, অটোমেটিকলি এই সূত্রই তোমারে আল্লাহ ওয়ালা বানাই দিবে। সুবহানাল্লাহ। এই সূত্রগুলা কি? ওই সূত্র 60টা। 1 নম্বরে সবরে সানি ফাতিহা শরীফ, 2 নম্বরে জিকরে জলি জিকরে কফি, 3 নম্বরে দুরূদ শরীফ, 4 নম্বরে খতম শরীফ। এই 60টা সূত্র যদি তোমরা নিয়মিত পালন করো, এই 60 সূত্রই তোমার আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করবে। সুবহানাল্লাহ। দেখেন এই 60টা সূত্র কিভাবে সম্পর্ক তৈরি করে। 1 নাম্বার, আপনি কাদরিয়া যান, চিশতিয়া যান, নকশবন্দিয়া যান, মুজাদ্দিদিয়া যান, সমস্ত তরিকতের এই তরিকতের তালিম হচ্ছে 4টা বিষয়ের উপরে। 4টা বিষয়ের উপরে তরিকতের তালিম। 1 নম্বরে সবরে সানি, যেটা আমরা ফাতিহা শরীফ পড়ি। এই ফাতিহা শরীফে কি? সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। আমি একটা সংক্ষেপ, একটা যুক্তি দেই। যারা কম্পিউটার চালায়, যারা মোবাইল চালায়, যারা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এরা নেটওয়ার্কের লাগি আপনি ওয়াইফাই ব্যবহার করে না? ওয়াইফাই ব্যবহার করে। এই ওয়াইফাই ব্যবহার কিভাবে? এই ওয়াইফাই এর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। আপনার মোবাইলে যখন সার্চ করুন, টিপা দিলে পাসওয়ার্ড চাই। এই পাসওয়ার্ড গুলা টিপলে হয়, তখন রাউটারের সাথে একটা কানেক্টিং হয়, তখন আপনার ইন্টারনেটটা সক্রিয় হয়। ঠিক না? সিস্টেম এটা নেই। তরিকতের পরিভাষায় ফাতিহা শরীফটা হয়েছে পাসওয়ার্ড, ফাতিহা শরীফটা হয়েছে ফায়েজ আসান। আপনার পীরের কাল থেকে আপনার কালবের মধ্যে ফায়েজ আসার পাসওয়ার্ড। এই ফাতিহা শরীফ নামক পাসওয়ার্ডটা যখন আপনি পড়েন, তখন পীরের কাল থেকে আপনার কালবের মধ্যে একটা ফায়েজ বরকতের একটা কানেক্টিং তৈরি হয়। সুবহানাল্লাহ। এটা যেমন আমার পীর মুর্শিদ বলতেন, বাবা ফাতিহা শরীফ যেন বিষয় না, এটা যেভাবে নিয়ামত আছে, সওয়াব আছে, এটার অনেক হাকিকত আছে। কিভাবে? সূরা ফাতিহা আপনি 3 বার পড়েন। এই সূরা ফাতিহা পড়লে কি হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খতম কোরআন শরীফ তার আমলনামার মধ্যে দান করে দেন। 1 খতম করে, একবার পড়লে 1 খতম, আমরা পড়ি 3 বার, 3 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমরা আমলনামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। আবার সূরা ইখলাস পড়ি 10 বার। এই সূরা ইখলাস সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোরআনের 1/3 মানে 10 পারা, 3 ভাগের 1 ভাগ, 10 পারা পড়লে যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন আমরা 10 বার পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 খতম কোরআন শরীফ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এরপর দুরূদ শরীফ পড়ি। এই দেখে এই যেটা কইরে যে আমরা সব বেসারিয়াত করি, আল্লাহ পাক আমি যে ফাতিহা শরীফ পড়ি, ফাতিহা শরীফ সওয়াব জনাব হযরত মুজাদ্দিদ আল বেসারাত আল্লাহ তাআলা রূপা কে বসাই দিন। আল্লাহ পাক এই ফাতিহা শরীফ সওয়াব
তরিকায় নকশবন্দি আবুজাদের সমস্ত বুজুর্গানদিগণের রূহে পাকে বসে গেল। আমার আব্বা কয় ও বাবা, যখন সমস্ত বুজুর্গাদের উপরে যখন সরবেসানি করা হয়, এই করার সাথে সাথে এই তরিকার সমস্ত বুজুর্গানদিগণের একটা রুহানি নজর এই লোকটার উপরে পড়ে। সুবহানাল্লাহ। এই রুহানি নজরটা কেন জানে? ওই এরারে এই ফাতে শরীফ দিয়া এরারে আপনার দিকে রূপ করলাই। রূপ করার খানটা কি ওই দ্বিতীয় স্টেপের খাম আছে। প্রথম সে ফাতে শরীফের মাধ্যমে সরবেসানি কইরা বুজুর্গরা আমার দিকে রূপ করাইলাম। কারণটা কি? দ্বিতীয় স্টেপে কারণ আছে। ওই দ্বিতীয় স্টেপটা হচ্ছে জিক্রে জলি, জিক্রে কফি। ওইটা আপনি জিকির করবেন। এই জিকিরের মজা পাইতেন না যদি বুজুর্গের পক্ষ থেকে ফেসবুক না আসে। এই জিকিরের মাধ্যমে অন্তর উর্বর হইতো না যদি পীরের কাল থেকে আপনার কালবের মধ্যে তাওয়াজ্জু না আসে। ওই তাওয়াজ্জু দেওয়ার জন্য এরা আপনার দিকে রূপ ফিরায় এই ফাতে শরীফের মাধ্যমে। এখন জিকির দুই রকম, একটা হচ্ছে জিক্রে জলে, একটা হচ্ছে জিক্রে কফি। বড় বিশেষ জিকির কিরকম করতেন? কয়েকটা নিয়মে করতেন। যেমন একটা মান আওয়াজ দিয়ে যে জিকির গুলো করতেন এইভাবে, একজোর বি জিকির, দুইজোর বি জিকির, তিনজোর বি জিকির, চারজোর বি জিকির, নফিয়াস বাতির জিকির, ফাসান ফাসির জিকির, কালমা শরীফের জিকির। এই জিকির গুলো বড় বিশাল আওয়াজ দিয়ে করতেন। এরপরে বড় বিশাল জিক্রে কফি করতেন। কফি শব্দ তো নীরব, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটা আমরা মুরাকাবা করি। অনেকে হয় ওখান থেকে খালি চোখ বুঝা বয়ে থাকে। মিয়া সাহেব, এই চোখ বুঝার মধ্যে অগল মজা। আপনি চোখ বন্ধ করে দেখুন, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়ে যতক্ষণ জিকির করছে, এর থেকে অসংখ্য ডবল জিক্রে কফি মুরাকাবা করছে। সুবহানাল্লাহ। জীবনী পড়েন না তো তালাশ করেন না, আপনি পাইবেন কোথায়? আপনি জীবনে তাদের জীবন দর্শনটা স্টাডি করেন, তারা কি সাধনা করছে তারা দেখবেন। এই জিকির কেন? এই জিকির কফি করলে কি হয়? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কতগুলা স্টেশন আছে, স্টেশনগুলো কলব, রু, শের, কফি, আকা, নব, সাহাবাত, খাকবাত, প্রাথমিক 10টা স্টেশন। কই বড় হিসেবে কইতে বাজান, এই 10টা স্টেশন পবিত্র করো। এই 10টা স্টেশনে আল্লাহ পাকের জিকির জারি করো। তো তোমার এই 10টা স্টেশনের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির জারি করতে পারো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একযোগে আল্লাহ পাকের জিকির শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ওইসব বন্ধ গিয়ে খাম করবেন, মুখ দিয়ে জিকির করা লাগতো না। দেখবেন আপনার ওটো লাতাই গুলা জিকির করতেছে। সুবহানাল্লাহ। আপনি রুডে দিয়ে হাঁটবেন, তখন মুখ দিয়ে জিকির করা লাগতো না। আপনার প্রত্যেকটা শরীরে রুমে রুমে আল্লাহ পাকের জিকির করবেন। সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? আমার নবী কয়, যার অন্তরে আল্লাহর জিকির আছে তারে শয়তানে ধোঁকা দিতে পারে না। শয়তান যারে ধোঁকা দেয় না, তার মাধ্যমে অন্যায় কাজ হয় না। ঠিক কি না? আজকে নামাজের কথা বলে আপনি রাগ বলে অমিয়া নামাজ কান ফরুন নে, ফরুন নে হুজুর, যদি একটু সাফ সুফ দেন আইয়ো আইয়ো কত নামাজ তুই বাবা, তাজের নামাজ এটা দেখায় হয় না। অনেকে বলে নামাজের কথা কইলে তার রাগ উঠে, গুসা উঠে, বলতে নামাজের কথা কইলে তার ভালো লাগে না, এই লোকটারে যদি তরিকতে সাধনা করাইতেন, তরিকতে কিছু সিটা ফাটা এর শরীরের মধ্যে লাগানি যেত, তখন এরা নামাজের জন্য টানন লাগলো না, ডেকানি লাগলো না, কন লাগলো না। মসজিদের মধ্যে আজান দিলে মসজিদ থেকে তার চুম্বকের মতো টান শুরু করে দিলে। সুবহানাল্লাহ। এটাই তরিকতের নিয়ামত, এটাই তরিকতের নিয়ামত। আপনি তরিকতের নিয়ামত হাসিল হয়েছে কিনা নিজেরা টেস্ট করতে পারবেন। আজান দিলে যদি আপনার মনটা মসজিদের দিকে বেশি টানে, মনে করবেন তরিকতে অ্যাকশন করতেছে। আর আজান দিলে যদি দুনিয়ার সমস্ত খাম কাজের প্রতি আকর্ষণ তৈরি হয়, তারা তৈরি হয়, তখন বুঝবেন অ্যাকশন হইতেছে না, মুরাকাবা আরো বাড়াই দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ। মুরাকাবা আরো বাড়াই দেওয়ার লাগবে। কারণ অ্যাকশন হইলেই আল্লাহর দাসত্ব গোলামি দিকে আপনার অন্তরটা জুইকা পড়বে। এই জন্য তরিকতে সাধনা করে এটা অনেক সময় দরকার হইতে হইলে। কারণ আমি তো আর কন্ট্রোল নাই, বক্তাও না, আমার নেশার ভাই আপনার ওয়াজ নাই, ভাই দ্রুত গতিতে শেষ করতেছি ইনশাআল্লাহ। দেখেন, এই জন্য আমি আল্লাহর রাস্তায় তরিকতে সাধনা করে, এই তরিকতে সাধনা করলে আপনার মধ্যে পরিবর্তন হবে। আমরা ফান্দাফি খালি মুড়ি দেওয়া এমন কোনো কথা নাই, আমরা ফান্দাফি মুড়ি দেওয়া এমন কোনো কথা নাই। আমার কথা হইলে যে কোনো একটা হক্কানি দরবারে মুড়ি দেন, একটা হক্কানি সিলসিলাত মুড়ি দেন, যাতে আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের দর্শন পাইতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি এই হক্কানি দরবারে মুড়ি না হন, তাহলে আপনি ফিরও শেষ, আপনিও শেষ। বিপদ আর গজব ছাড়া কোনো কাজ নাই। অনেকে শরীয়তের মোল্লারা মারিফত বুঝে না, এর অর্থ হইল আলিম উলামার দ্বারে যাইও না। কারণ আলিম উলামার দ্বারে যদি যাস, তাহলে আমি যে শিরকি কাজ করতেছি, বেদাতি কাজ করতেছি, এটা তো তোরা জানাই দিব। জানাই দিলে তো তখন এরা তোরা আর আমার দ্বারা আইতে না, হাদিয়া চুপ পাইতে না। ঠিক না? এই কারণে বড় হিসেবে কয় শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া হাকিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া মারিফতের ভিত্তি নাই। আগে শরীয়ত, তারপর তরিকত, হাকিকত, মারিফত, চারটা গুণে গুণান্বিত হইলে আপনি তাকওয়াবান পরহেজগার আল্লাহ না। ঠিক না?
আপনি শরীয়ত মানবেন না? আপনি কি হয়েছেন মিয়া? এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই শরীয়ত প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করছেন। আপনি শরীয়ত মানবেন না? তাহলে জেনে রাখেন, যদি শরীয়ত না মানেন আপনার ঈমানই থাকবে না, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বান্দার দরবার শরীফ। পীর দরবের সূক্ষ্মতা সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ঈমানও যাবে, আমলও যাবে। জান না রাখেন, আল্লাহর আইন না মানলে কোন লোক আল্লাহর ওলি হতে পারে না। আর আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ না থাকলে সে কোনো সময় আল্লাহ ওয়ালা হইতে পারে না, সে প্রকৃত আশিক রাসূল হইতে পারে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি আল্লাহর রাস্তে বলে যাই, এটা খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই সুদ ঘুষ খাইয়া সারা রাত নামাজ পড়লে গাবাইতে না। এই সুদ ঘুষের টাকা দিয়ে ফান্দাক দরবারে 5 বস্তা টাইল লয়ে যেতেন গা, চাল লয়ে যেতেন গা, গরু লয়ে যেতেন গা, এটা কাম হইতো। আমি আল্লাহর রাস্তে বলি, হালাল খান, হারাম থেকে দূরে থাকেন। কেন দুনিয়ার পেছনে দৌড়তেছেন? হারামের পেছনে কেন দৌড়তেছেন? আপনার যখন কবরে রেখে আইব, আপনার পুত আপনার সাথে থাকবে, আপনার মেয়ে আপনার সাথে থাকবে না, আপনার বিবি আপনার সাথে থাকবে না। আপনি যখন কবরের শাস্তি ভোগ করবেন, আপনার ছেলে এই শাস্তি থেকে আপনাকে বাঁচাবে না, আপনার বিবি আপনার এই শাস্তি থেকে বাঁচাবে না। আপনার যে নেক আমল গুলোই আছে, এইগুলোই সঙ্গী, এছাড়া কবরে আর কোনো কিছু যায় না। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কিন্তু সম্পদ রাখলে আপনার ফুলাফারে বিভিন্ন ধরনের রঙ্গ লীলা কইরা এইগুলা ভোগ করব, খরচ করব, কবরের শাস্তি কেন কিন্তু আপনি নেওয়া লাগবে, আপনারা এমন লাগবো। এই বিষয়গুলো খেয়াল করবে। হালাল খাবে, হারাম কিন্তু আর মিয়া সুদ জীবন আগাইতো না। তরিকতের খাত যদি করে, আমরা একটা সবক আছে লতিফায় আপ, এটা অনেক, আমি 10টা সবকের ব্যাখ্যা দিতে হইলে প্রায় 2-2.5 ঘন্টা লাগে। লতিফায় আপ, লতিফায় আগাম, আপের মাকাম হচ্ছে কিনায়াত। কেনায়াতের ফায়েদ যখন কোন তরিকত পন্থী হাসিল করে, তখন অল্পতিষ্ঠই জায়গা, অল্পতি খুশি জায়গা, অল্পতি হয়ে জায়গা, লুপে কাজ করে না, অশান্তি নাই। তার পাশের দোকানদারে বেশি বিহু হইতেছে, তার জ্বলে না। তার শাস্তল ভাই বিদেশ থেকে একটা ঘর বানাইছে, তার মনে কষ্ট লাগে না। তার পাশের জমির মধ্যে 10 মণ ফসল বেশি হয়ে গেছে গা, তার কষ্ট লাগে না। এটা ডিপ্রেশন দিয়ে মুক্ত করে দেয়, লুপ দিয়ে মুক্ত করে দেয়, অল্পতি তার প্রশান্তি তৈরির মধ্যে ওই জায়গা। এই তরিকতের সাধনা, তরিকতের সাধনা, এই তরিকতের সাধনা করতে হবে। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, হালাল খাইবেন, হারাম দিকে দূরে থাকবেন, পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। নারী পুরুষের উপর আল্লাহ পাক ফরদা ফরজ করছে। নামাজ যেমন ফরজ, ফরদা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, ফরদা না মানলে তেমন গুনাহ। আপনার প্রাপ্তবয়স্ক মহিলা আছে, তাকে বুরকা পরান। আপনার বিবি ঘর থেকে বের হবে, সে যদি বুরকা পরে বের হয়, বেগানা পুরুষের সামনে না যায়। যদি বেগানা পুরুষের সামনে যাওয়ার আপনি সুযোগ করে দেন, তাহলে বেগানা পুরুষের সামনে যাওয়া দেন, যত সে গুনাহ কামাই করবে, অভিভাবক হিসেবে এইগুলো আপনার আমল মধ্যে। এখন নিজের পাশে দিলে ফরদা মাফিক চলে, আর ফরদা মানতে হবে। যারা পর্দা কথা কইব এরই না, এরাই না। পর্দা কথা কখনো দরকার ছিল আলেম উলামা, পীর মাশায়েখ, অন হিসাব বিজস্তি মানে না, আছে না? আরে আর আমরাও জনগণ বুঝি না। আমরা গেলে ফাগুল হয়েছি গা, হুজুর আমার বুড়ির এগুলো ফু দেন, হুজুর আমার বউটার একটা ফু দেন, হুজুর আমার নাতিনটা ফু দেন। আর বিষয় মাথা তাতাইয়া, শরীর আতাইয়া, অনেক বিষয় আছে বলে ফিডো কিল দিয়া পর্যন্ত দোয়া দেয়, আছে না? সব ইসলাম হারাম, সব হারাম। পীরের কাছে মুরিদ মহিলা যাওয়া হারাম। প্রাপ্ত বয়স্ক মহিলা কোন অবস্থায় পীরের কাছে যাইতে পারে না। যদি পীরের কাছে যায়, যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহর আইনকে লঙ্ঘন করা হবে। জেনে রাখেন, যদি আপনি প্রাপ্ত বয়স্ক মহিলাদেরকে আপনার পিসাবের সামনে দেন, হয়তো আপনার পিসাব কিছু হবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক না? আজকে এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, যদি কোন পীর মাশায়েখ আলেম উলামা আপনাদের বাড়িতে আসে, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। প্রয়োজনে দেশি মুরগ জবাই করে লম্বা লম্বা রান খাওয়াই, কিছু আদিয়া দিয়া দিয়ে। আমি আল্লাহর রাস্তায় বলি, তাদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে দিয়েন না। যদি দেন, হয়তো হিসাব খুশি দিতে পারে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক না? এই কাজ করা যাবে না। তারা আইলে, তারা যদি খাওয়ানি লাগে, আপনি পুঁতিবিল্লা খাওয়াই, আপনি মেয়ের সামনে দিন না। তারা যদি ফাওয়াত কানি তো খামরায়, আপনি পুঁতিবিল্লা টিপা দিবেন, এরপর আপনি মহিলারা দিয়ে টিপাই না। তারা যদি গোসল করানি লাগে, আপনি ছেলে মিল্লা গোসল করাই, তারপর আপনি বউডারের সামনে দিন না। তারা যদি খাওয়ানি লাগে, আপনি আপনার ছেলে মিল্লা খাওয়াই, তারপর আপনার নাতিনদারের সামনে দিয়েন না। যদি দেন, তাহলে আমার আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাবে, ঠিক না? এই ফরদা ফরজ, এটা হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে হইছে না, সরাসরি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ ফরদা ফরজ করেছে।
সরাসরি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পর্দা ফরজ করছে। আপনি কোরআনের আয়াত লঙ্ঘন করেন না, আর যদি কোরআন আয়াত লঙ্ঘন করেন এই পরিবর্তে শান্তি হতো না, শান্তি হতো না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, তারপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আমার নবীর সাথে সম্পর্ক তৈরি হবে। আমার মনে চাই ফান্দাকের মুরিদ যারা আছেন আপনারা প্রতিদিন এশার নামাজের পরে বিলাস শরীফ পড়তেন করো। এই আমলটা কইরা দেখুন, প্রতিদিন ঘরের মধ্যে বিলাস শরীফ কায়েম করেন, দেখবানি ঘর অভাব অনটন থাকতো না, সুবহানাল্লাহ, অশান্তি থাকতো না। আপনার যদি বিশ্বাস না হয় 41টা যদি কইরা দেখুন, নিজে নিজে পড়বেন। এটা শেফ তো আছে। এশারের পরে আমরা দুরূদ শরীফ গান পড়ি, দুরূদ শরীফ পড়া হয় দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়, নবীরে সালাম দিয়ে দোয়া কইরালেন। বেশি দিন লাগতো না আমার নবীজি দিদার নসিব হইতে, সুবহানাল্লাহ। ফান্দায় দরবার মুরিদরা এই আমলের মাধ্যমে কি কি আল্লাহু আকবার, এত লোকের সাথে আমার নবীর সাক্ষাৎ হইতেছে, দিদার হইতেছে, আমি বইতে ভুলাই যেতাম এই আমলের মাধ্যমে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করেন, প্রতিদিন মিলাদ শরীফ পড়েন এবং দুরূদ শরীফ নিয়মিত পড়েন, আমার নবীর সাথে সম্পর্ক তৈরি করেন। আমি আল্লাহর রাস্তায় বলি, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। মা বাপরে বাদ না দিয়ে সারা রাত নামাজ পড়লে কাম হইতো না। মা বাপরে বাদ না দিয়ে ফিরের বাড়ি ফিরে থাকলে লাভ হইতো না। মা বাপরে বাদ দিয়ে ফিরের বাড়িতে গরু ছাগল ফান্দাক দরবারে ডাইল চাইলো, এগুলো খাম হইতো না। মা বাবারে খেদমত করবেন। মা বাবা রাজি খুশি থাকলে তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি। যারা রাখেন কুদ্দুর করে আপনার হলে দোয়া করুন, এই তো আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা যদি খুশি হয়ে আল্লাহ করে ডাকবে, এই ডাকটা আল্লাহ আরশে আজিমের সাথে ধাক্কা লাগে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি যে মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যদি অন্যায় ভাবে বকাবকি করে ধৈর্য ধরে লইবেন, আল্লাহ সম্মানিত করে দেবে, সম্মানিত করে। এরপরও মার সাথে তর্ক যায় না, বাবার সাথে তর্ক যায় না, আল্লাহ আপনারা সম্মানিত করব। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, নবীজির সুন্নাহ নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন গড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করে সবাই বলে আমিন। এখন একটু দোয়া করুন। আমার বাইরে বসতাম 10টা স্যার এইতাম, যদি 5 মিনিট লেট হয় একটু লেট হয়। তরিকতে দাখিল দেন কার একটু সামনে আইন, এই ফাগড়িটা কই দাও, যারা মুড়ি দিবেন সামনে আইন। মহিলা আমার সাথে সাথে জফলি পর্দার ভিতর থেকে সাথে সাথে, যারা মহিলারা যারা মুড়ি দিবেন আপনারা পর্দার আড়াল থেকে পর্দা মাফিক আমার সাথে মনে মনে এই কথাগুলো জফলি। সবাই মারা গেছে। আমি যা করি তোবা সবাই করে, আমি ফাঁকবি দললে মুরিদ না, মুড়ি দিলে নিয়ত লাগে, আর তোবা করার লাগে ফাঁকবি দিলে তোবা করার যায়। এই ফাঁকবি দল থেকে একজন খাপড়ে পড়লেন, একজন ধরে লাগে তোবা খান করুন। এমনও তো দিতে পারে এই মাহফিল আপনার জীবনে শেষ মাহফিলে দিতে পারে না, আল্লাহ খান উসিলে মাফ করে দেখুন যায়। আর আমি তো গুনাহগার, আমরা মধ্যে যে কোনো একজন উসিলে আল্লাহ মাফ করতে পারে না। এখানে তওবা করুন বালা। আর এই তওবা করলেই মুরিদ না, মুরিদ দিলে নিয়ত লাগে। এইখানে মুরিদ যারা হইবেন আপনি নিয়ত থাকবে তওবা মাফ এবং মুরিদ হওয়ার জন্য তওবা করতেছে, এই গুনাহ মাফের জন্য এবং মুরিদ হওয়ার জন্য। আর অন্যরা যারা তওবা করতেছে শুধু গুনাহ মাফের জন্য, আর অন্য পীরের মুরিদরাও এই ফাঁকবি ধরলে আপনার বাইরে নষ্ট হইতো না, আপনার পীর ঠিকই থাকবো। এটা গুনাহ মাফের জন্য তওবা করতে, ঠিক কি না? আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাক, আমি যে তওবা করে দিছি জীবন ভরা যত প্রকার গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা
প্রকাশ্যে গোপনে হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া, চোখের ইশারা দ্বারা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, মিথ্যা কথাবার্তা দ্বারা, হিংসা, বিদ্বেষ, রিয়া, আমিত্ব, চালাকি, চাতুরি, প্রহসন, প্রবঞ্চনা, আত্মস্তাগা, আত্মম্বরিতা, পরশ্রী কাতরতা, পরনিন্দা, সুগলখড়ি, জ্ঞান বুদ্ধি, হিকমত কৌশল, মনের জল্পনা কল্পনা, মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি যাহা দেশ করিয়াছ তাহা সঠিকভাবে আদায় করিতে পারি নাই, আর যাহা নিষেধ করিয়াছ তাহা বেশি বেশি করিয়াছে তোমারই দেওয়া নিয়ামত বুক করিয়া, অভিশপ্ত শয়তানের দুকাই পড়িয়া নাফরমানি করিয়াছে, গুনার কাজ করিয়াছে। খাস করে শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাদিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিহিন, রাসূল রাব্বিল আলামিন, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম, নূর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে এবং পীরে কামিলে মুকাম্মেল হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম আল কাদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমার তওবা কবুল কর, আমার তওবা কবুল কর, আমার তওবা কবুল কর, আমার দিন দুনিয়া খায়ের কর, আমার গুনাহ খাতা মাফ কর, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যারা আজকে তরিকতে দাখিল হয়েছেন আমার সাথে যোগাযোগ করে তরিকতের বইটা লইয়া যাইবেন। আপনাদের তরিকা নাম নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা অথবা কাদরিয়া চিশতিয়া, যে কোনো একটা তরিকা আপনি ইনশাআল্লাহ খেদমত করতে পারেন। আচ্ছা, সমস্যা নাই। আর আপনার কি নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা কাজ করবেন না কাদরিয়া চিশতিয়া? ঠিক আছে, আমার থেকে বই নিয়ে যাবেন। আপনাদের প্রথম সবকের নাম হচ্ছে কলব, কলবের স্থান হচ্ছে বাম স্তরে 2 আঙ্গুল নিচে, সকল শব্দ কলবের মধ্যে মুরাকাবা করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बदशाह औलिया। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার তোমার মায়ার বান্দাদের সামনে কিছু সময় অগুছালো কথাবার্তা বললাম, তরিকতের নিয়ম অনুসারে জিকির আজগার আদায় করলাম, তোমার দরবারে আমরা সকলেই তওবা করলাম। এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও। আহলে বাইত পাক পঞ্জদন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرامদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকত পন্ডিতদের রূহে পাকে পৌঁছায় দাও।
আল্লাহ কাজ করে আমার মুসাফরে বড় আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। দাদা হুজুর কেবলা ফান্দাও কে রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে ফান্দাও দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খুলাফায়ে কেরামগণ যারা কবরে শাহিদ আছেন তাদের রুহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে তুলা মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। সৈয়দ আক্তার মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। সৈয়দ উমর মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমার বামুর চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দারে মাফ করে দাও, তাদের কবর গুলারে তুমি জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে থেকে থাকে, আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের জন্য হাত তুলছে। আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে বিরোধ দিও না। আল্লাহ তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনারে তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়ায়া দাও, যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে, মাবুদ রে মানুষ তো শখ করে বিদেশ যায় না। আল্লাহ মানুষ যে শখ করে বিদেশ যায় না, এয়ারপোর্টে গেলেই দেখা যায় এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয়, বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে, বাবার সন্তানের বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় ধইরা কাঁদে। এমনও বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে। আল্লাহ আল্লাহ এই বিদেশিরা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলছে। মাবুদের রোগ এমন একটা জিনিস যারে ধরে সে ছাড়া আর কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আমরা সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো, যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো, যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সুদ ঘুষের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সমাজকে তুমি জানাবে বিচারের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত তোমার তৌফিক দান করো, পর্দা মোতাবেক জিন্দেগি বসকাইয়া দাও, বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজ করলে তোমার হাবিব খুশি হয় তুমি খুশি হও, এই কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান। তুই কাদির জলিলুল্লাহ জাহাদা बहरहाले तो हमेरा निगारा बुलबुले बाग़े मदीना कुर्रतुल आईने रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हरते रब से फौज़े गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही
ইয়াল মিনয় আল্লাহ পরোয়ার রাস্তা জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি মাফ করো মাবুদ তুমি গুনার সাগরে আমরা দিয়াছি সাঁতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহগারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনার গুনাহ দেখে আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ তোমার রহমানুর রহিম নামের উসিলা দিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগারে মাফ করে দাও মাবুদের অনেকদিন পরে এই বামুই গ্রামের মধ্যে মাহফিলে আসলাম গত যখন মাহফিলে আসছিলাম আমার ডান দিকে আমার আব্দুল জব্বার সর্দার ভাই বসে থাকতো আজকে আমার আব্দুল জব্বার ভাই দুনিয়াতে নাই আমার হাজী সোয়াব ভাই দুনিয়াতে নাই তাদের চেহারাটা চোখে বাইসে উঠছে আল্লাহ আমার ওসিফ ভাইয়ের বড় ছেলের চেহারাটা চোখে বাইসে উঠছে আল্লাহ আমার ফারুক সর্দারের চেহারাটা চোখে বাইসে উঠছে এইভাবে তোমার কত বান্দার চেহারা চোখে বাইসে উঠছে আল্লাহ তুমি তোমার বান্দারের মাফ করে দাও আল্লাহ আল্লাহ ইসাক মিয়ার মাফ করে দাও আল্লাহ আল্লাহ কুদ্দুস সাহেব তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার আশিস সাহেবের বাবারে মাফ করে দাও এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই দোয়া জানি কার জীবনের শেষ হইয়া যায় জীবনে তোমার কত বান্দাদেরকে নিয়ে হাত তুললাম আজ অনেকে নাই খবরে শুয়ে গেছে আল্লাহ এই তুলানি জীবনের শেষ হাত তোলা হয়েছে আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনের ঘুম ঘুমায়া যায় আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায় কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া আমার আব্বা দাদার উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগারে মাফ করে আল্লাহ জানি না কার দরদি বাবা না বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই বাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বাবা এমন এক বাবা সন্তান যদি মনটা বেজার কইরা ঘরে বৈশা থাকে
বাবা যখন ঘরে গিয়ে দেখে সন্তানের মন বেজার, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয়, দুইবার নয়, বারবার জিজ্ঞাসা করে, পুত্র কি হইছে? তোর মনটা গেল বেজার, তোর মনটা বেজার দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার কবরে আছে, বাপ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া আছে নেক হায়াত দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা যার নাই, মা যার নাই, তার মতো এতিম নাই। মায়া মনে, মায়া মনে ব্যাংক, যে ব্যাংকের মধ্যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা পইলা মনের মধ্যে শান্তি পাওয়া যায়। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকে, মা পাগলের মতো হইয়া যায়। এমনও মা আছে রে, আল্লাহ দরবার হাত তুইলা বলে, মাবুদ আমার সন্তানের কষ্ট আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানরে আর কষ্ট দিও না। মার কথা বইলা শেষ করার মতো নয়। সন্তান যদি বাড়ির বাইরে থাকে, সন্তান যদি বিদেশে থাকে, মা যখন জানে আগামী কাল আমার সন্তান বাড়িতে আসবে, মা রাস্তার দরজা খুলে রাস্তার দিকে চাইয়া থাকে। সকালবেলা হইলে ঘরে বসে থাকে না, একবার দরজা দিয়া তাকায়, আরেকবার জানালা দিয়া তাকায়, একবার উঠানে যায়, আরেকবার ঘরে আসে। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা কেন এত অস্থির করতেছে? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরার চেহারাটা আমি অনেকদিন ধরে দেখি না। এ আমার বাড়িতে আসতেছে, এর চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা দুনিয়া সেনে খায়া দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো। এই মাহফিল হয়েছিল এই গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করছেন সকলে তুমি দুনিয়া খেয়ে দোতলা করে দাও আল্লাহ। আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও, মদিনা না নিয়া কবরে ডাক দিও না। মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। আল্লাহ আমাদের বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করো। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্য না লেখা রাখো তাহলে মদিনাওয়ালারে দেখাইয়া দাও, মদিনাওয়ালারে দেখাইয়া দাও। তোমার হাবিবরে দেখাইয়া কলিজা ঠান্ডা কইরা দাও। তোমার হাবিবরে বারবার দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ মওত যখন দিবা ইমানের সহিত মওত দিও, বেঈমান বানায়া মওত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রোজগারের ব্যবস্থা কইরা দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান্দাও কি, হুজুর কেবলা ফান্দাও কি নেক ডজন এক তাওয়াজ্জু নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতে পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ। আমরা তরিকত পন্থী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত বাঁধি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত বাঁধি নাই, গোলাম গরিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আমাদের হাত কাটায় ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা খানতাছে, আল্লাহ তোমার বান্দারা খানতাছে, আল্লাহ তারা চোখ দিয়ে পানি ফালাইতেছে, আল্লাহ তারা বিনায় বিনায় চাইতেছে আল্লাহ। আল্লাহ তুমি তারা গালে হাতে ফিরত দিও না আল্লাহ। বলেন বলেন যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। আমার আল্লাহ কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরায় দেয় না, বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরায় দেয় না।
দুইটা ফুটা চোখের পানি ফালান। আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। যাদের চোখের পানি আসে না খান্দার ভান ধরে, খান্দার চেষ্টা করে। চোখে পানি আইলে না আইলে নাই, আমার আল্লাহ দেব কামটা খান্দাছে। আমার আল্লাহ দেব আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা খান্দাছে, আল্লাহ তোমার বান্দারা খান্দাছে। আল্লাহ তুমি তারা খালেদি ফিরত দিও না। আল্লাহ আল্লাহ তারা অভাব ফইরা খান্দাছে, আল্লাহ তার ঋণ ফইরা খান্দাছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমা ফইরা খান্দাছে, আল্লাহ পারিবারিক অশান্তি নিয়ে খান্দাছে, ছেলে মেয়ের বিয়ে শাদী হইতেছে না এই জন্য খান্দাছে, রোগে সুগে ফইরা খান্দাছে, ব্যবসা বাণিজ্য লাভবান হইতেছে না এই জন্য খান্দাছে, বিদেশে যাওয়ার জন্য খান্দাছে, চাকরি পাইতেছে না বেকারত্ব জীবন, চাকরির জন্য খান্দাছে। আল্লাহ তুমি তারা খালেদি ফিরত দিও না। আল্লাহ এই বামুর মানুষ ফান্দাক দরবারকে ভালোবাসে, আমি গুনাহগারকে বড় মহব্বত করে, বড় মহব্বত করে। এই আমি আসার কথা ছিল, যখন শুনছি আমি আসতে পারবো না, আল্লাহ আমার মেম্বার, আল্লাহ আমার আশিস সাহেব দেখলো হাত পা ছেড়ে দিছে, মেম্বার সাহেবের আল্লাহ ছেলেটা ও অবাক হয়েছে, হুজুর আপনি যাওয়ার লাগবে। আল্লাহ আমি তো গুনাহগার না ফরমান, আমার কোন এলেম না, আমল নাই, সাধ্য নাই, সাধনা নাই। তোমার ওলির ছিল, তোমার ওলির আওলাদ হিসেবে তারা মায়া করে। আল্লাহ তুমি তারা কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি তারা কবুল করো। আল্লাহ আল্লাহ আমি গুনাহগারের দিকে চাইও না, আমি না ফরমানের দিকে চাইও না। আমার আব্বা দাদার ছিলে তারা দুনিয়া আখিরাত উজালা করে দাও। আমার চেয়ারম্যান আছে, আল্লাহ আমার চেয়ারম্যানটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মেম্বাররা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সকলে তোমার কুদরতের হাওলা করে দিয়া গেলাম, আমিও হাওলার উপরে কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহালুদ্দিন নূর আশিক মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।